হোয়াট ইজ জেকে লাইফস্টাইল আপনার যদি বোঝাতে হয় খুব সহজ ভাষায়? আমি আপনাকে বুঝাবো যে দেখেন বাবা-মা আমাদের এবং তারও আগে যখন আমরা গ্রামে ছিলাম বা আমার দাদা-দাদি, তো দেখেন তাদের লাইফস্টাইলটা কেমন ছিল। তো জেকে লাইফস্টাইল আসলে ওই লাইফস্টাইলটাই বা আ কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের কিভাবে চলা উচিত। জেকে লাইফস্টাইল আসলে সেটাই। তো আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন একটা মানুষ ১২-১৪ ঘন্টা কাজ করছে। প্রাকৃতিক খাবার খায়। কোনো কেমিক্যাল এক্সপোজ না। হুম। তারপর সে আর্লি ঘুমাচ্ছে, ভোরে উঠছে আর সারাদিন কায়িক শ্রম করছে। মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়ছে। মাঝে, মাঝে রোজা রাখছে। এই লোকটা দেখবেন অসুস্থ হবে না। মানে গ্রামের ওই ধরনের লোক তারা দেখা গেল ১০০ বছর হায়াত পেয়েছে। তাদের কোনো তেমন ডিজিজ নেই। মানে অসুস্থ হবে না মানে নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ যেগুলো গ্রামে আরও ৪০ বছর আগে ছিল না বললেই চলে। রাইট। তখন রোগগুলো ছিল হচ্ছে ইনফেকশাস ডিজিজ অর্থাৎ আপনার ম্যালেরিয়া হয়েছে অথবা নিউমোনিয়া হয়েছে অথবা কলেরা হয়েছে। তো এই ধরনের তখন ছিল আরকি। ইনফেকশাস ডিজিজ যেটা জি। একটা জীবাণুর আক্রমণে যে রোগগুলো হয়। কিন্তু এখন যে রোগগুলো হচ্ছে এটা হলো লাইফস্টাইল ডিজিজ। তো এই কোরআন সুন্নাহর আলোকে যদি চিন্তা করেন তাহলে দেখেন হালাল এবং তৈয়ব খাবার খাওয়া, হুম, হুম, সর্বোচ্চ সীমা হচ্ছে ৩ ভাগের ১ ভাগ খাওয়া। হুম, তারপরে আপনি ক্ষুধা লাগলে খান, ক্ষুধা থাকতে, থাকতে খাওয়া শেষ করুন এবং রোজাও রাখুন। হুম, কায়িক শ্রম করুন কারণ আল্লাহ তাআলা শক্তিশালী মুমিন বেশি পছন্দ করেন। এশার পরে ঘুমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। আবার উঠে তাহাজ্জুদ পড়তেন। আবার ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়তেন। আবার জোহর যখন আমি পড়ব তখন সূর্য থাকবে মাথার উপরে। আসরের সূর্য হেলে পড়ল। সূর্য ডুবে গেলে মাগরিবের নামাজ আর রাত নামলে এশার নামাজ। তো এই যে সুন্দর সার্কেডিয়ান রিদম, হুম। তো এই রিদমটা যদি আমরা ফলো করি আর খাবার যদি আমার ঠিক থাকে আর খুব ডিসিপ্লিনড আমার যদি লাইফ হয় তাহলে সেটাই জেগে লাইফস্টাইল। কারণ এভাবে মানুষ রোগী হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষ আমার কাছে এখন আসছে কিন্তু রোগ নিয়ে। হুম। তো তারা যখন রোগ নিয়ে আসে এবং আমরা তখন তাকে যেহেতু আমি একজন সায়েন্সের ছাত্র, দেখি যে তার কোথায়, কোথায় প্রবলেম। তো আমরা তাকে বুঝাই যে আপনার যদি ভিটামিন ডি ১০০ থাকে তাহলে আপনি নিরাপদ। হোমা আইআর যদি ১ থাকে নিরাপদ। ইনসুলিন ৪-৫ থাকে যদি, সুগার ৫-৬ থাকে, আ সি পেপটাইড যেটা আছে অর্থাৎ ইনসুলিন যদি তৈরি হয় সঠিকভাবে এবং প্রদাহ অর্থাৎ সিআরপি, হ্যাঁ? এটা যদি ভালো থাকে এবং আমার যদি টিজিএইচ রেশিও ভালো থাকে বা লিপিড প্রোফাইল ভালো থাকে, তাহলে বুঝবো যে আপনি তো ভালোই আছেন। আপনাকে আর তেমন কিছু করতে হবে না। কিন্তু যদি আপনার কোথাও প্রবলেম থাকে সেই অনুযায়ী আমরা তাকে পরামর্শ দিয়ে থাকি এবং সে আবার সুস্থ হয়ে ওই আগের লাইফস্টাইল যেটা মানার কথা সেটাই মানে। অর্থাৎ আচ্ছা। এই লাইফস্টাইল নতুন কিছু না, এটা আমাদের আগে থেকেই ছিল। আমার দাদা এই লাইফস্টাইল মানতেন। আপনার দাদাও হয়তো হুম, মানতেন। আর হুম। কোরআন সুন্নাহর আলোকে যে লাইফস্টাইল বলা হয় এটাই আসলে আমরা চাই যে সুন্নাহ ভিত্তিক যে লাইফস্টাইল। সো জেকে লাইফস্টাইল হচ্ছে আমি বলতে পারি যে ইটস আ ডিসিপ্লিনড লাইফস্টাইল। আর এটাতে কমপ্লিকেশন নাই। কিন্তু আমি তো দেখি মানে আপনার ভিডিওর নিচে সবসময় কমেন্টে অনেক কমপ্লিকেটেড কোয়েশ্চেনস থাকে। হ্যাঁ। যে এটা না খেলে, সিড না খেলে বা এই, এই, এই উপাদানটা না পেলে তাহলে আমি কিভাবে ডায়েটটা শেষ করব? এরকম কিন্তু অনেক কিছুই থাকে। এটার ধারণাগুলো যে একদম হুম, সঠিক না তা না। হুম, দেখেন, ধরেন আপনার ইনসুলিন বেশি নিয়ে আসলেন, সুগার হুম, বেশি নিয়ে আমার কাছে আসলেন। তো এখন আমি দেখলাম যে আপনার ভাত, রুটি, ফল, দুধ এগুলোর ভিতরে আমার চিনি কিন্তু আছেই। আপনি খেলে কিন্তু ব্লাড গ্লুকোজ বাড়বে অথবা আমার রক্তে আসবে হচ্ছে ফ্রুক্টোজ অথবা আসবে হচ্ছে ল্যাকটোজ এভাবে। সোজা কথা হলো আমি সবার বোঝার জন্য বলছি যে চিনি তো ঢুকছে। হুম, তো এখন আপনার চিনি তো বেশি আছে। হুম। তো এই সময় আপনাকে আমি সাময়িকভাবে ভাত, রুটি, ফল, দুধ খেতে নিষেধ করি। কিন্তু আবার আমরা টেস্ট করে যখন দেখি আপনার সুগার নরমাল, আবার আপনাকে খেতে দেই। কিন্তু ওরা ওই নিষেধ করেছি শুনেছে কিন্তু খেতে দিয়েছি এটা হয়তো শোনেনি। এইজন্যে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমাদের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরো ইন্টারেস্টিং ইনফরমেটিভ পডকাস্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলে।